ভিক্টোরিয়ান পোয়েট রবার্ট ব্রাউনিংকে গণ্য করা হয় দি মাস্টার অফ ড্রামাটিক মনোলগ হিসেবে। 1812 সালে ইংল্যান্ডের ক্যাম্বারওয়েলে একজন ব্যাংক ক্লার্কের ঘরে জন্মগ্রহণ করা রবার্ট ব্রাউনিং মাত্র 12 বছর বয়স থেকেই কবিতা লেখা শুরু করে দেন। 16 বছর বয়সে তিনি পড়তে যান ইউনিভার্সিটি কলেজ ইন লন্ডনে, কিন্তু সেখানকার যে শিক্ষার ধরন, সেখানকার যে শিক্ষার পরিবেশ, সেটা রবার্ট ব্রাউনিংয়ের মোটেই পছন্দ হয়নি। তাই কয়েকদিন পর তিনি সেই শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে চলে আসেন এবং পরবর্তী সময়ে তার নিজের মতো করে পড়াশোনা করতে শুরু করে দেন। 1833 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউনিং তার প্রথম ওয়ার্ক পৌলিন প্রকাশ করেন এবং 1840 সালে তিনি প্রকাশ করেন স্যার ডেলো। উইলিয়াম ম্যাক্রিডি নামক একজন অ্যাক্টরের অনুপ্রেরণায় রবার্ট ব্রাউনিং স্টেজে পারফর্ম করার জন্য ড্রামা লেখা শুরু করেন, কিন্তু এখানে তিনি সফলতা পাননি। যদিও এই স্টেজের জন্য লেখালেখি করতে গিয়েই তিনি ড্রামাটিক মনোলগ নামক লিটারারি ডিভাইসটির ব্যবহার প্রথম শুরু করেছিলেন। ড্রামাটিক মনোলগ হচ্ছে একটি লিটারারি ফর্ম যেখানে একটি চরিত্র বা ক্যারেক্টার একজন সাইলেন্ট অডিয়েন্স বা নীরব দর্শককে সম্বোধন করার মাধ্যমে তার নিজের চরিত্র সম্পর্কে সবাইকে অবহিত করেন। 1844 সালে রবার্ট ব্রাউনিং এলিজাবেথ ব্যারেটের লেখা পোয়েমস পড়ার পরে 1845 সালে তার সাথে দেখা করেন। এলিজাবেথ তখন লান্সের সমস্যায় ভুগছিলেন, কিন্তু তা সত্ত্বেও ব্রাউনিং এলিজাবেথকে বিয়ে করার প্রস্তাব দেন এবং 1846-এ এলিজাবেথকে বিয়ে করেন এবং তারপরে তাকে নিয়ে ফ্লোরেন্সে এসে বসবাস করতে শুরু করেন। 1861 সালে এলিজাবেথ ব্যারেট মারা যাওয়ার পর তিনি লন্ডনে চলে আসেন এবং সেখানেই তার বিভিন্ন কবিতাগুলি পাবলিশ করার কাজ শুরু করেন। রবার্ট ব্রাউনিংয়ের সবচেয়ে বিখ্যাত 4টি ওয়ার্কগুলি হলো, প্রথমত ড্রামাটিক লিরিক্স, যেটার মধ্যে রয়েছে 2টি বিখ্যাত কবিতা, মাই লাস্ট ডাচেস এবং পরফিরিয়াস লাভার। দ্বিতীয়ত ড্রামাটিক রোম্যান্সেস, যার মধ্যে আছে দ্য লস্ট রিডার এবং দ্য ল্যাবরেটরি। তৃতীয়ত ড্রামাটিস পার্সনি, যার মধ্যে রয়েছে কেলিভেন আপন সেটিবাস এবং দ্বিতীয়ত রাবি বেন এজরা। তারপরে চতুর্থ ওয়ার্কটি হচ্ছে ম্যান অ্যান্ড উইমেন, যার মধ্যে রয়েছে ফ্রা লিপুলিপি এবং দ্য লাস্ট রাইড টুগেদার। 1868 সালে লেখা দ্য রিং অ্যান্ড দ্য বুক হল ব্রাউনিংয়ের একটি অবিস্মরণীয় কীর্তি এবং তার এই ওয়ার্কটি তাকে ভিক্টোরিয়ান পোয়েটদের মধ্যে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছিল। এটি একটি ভার্স নোবেল, যেটা লেখা হয়েছিল 1698 সালে একটি সেন্সেশনাল রোমান মার্ডার ট্রায়ালের ঘটনাকে কেন্দ্র করে। 60 এবং 70-এর দশকে রবার্ট ব্রাউনিংয়ের প্রভাব এত বেশি বৃদ্ধি পেয়েছিল যে 1881 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয় ব্রাউনিং সোসাইটির। 1882 সালে তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং 1884 সালে তাকে ইউনিভার্সিটি অফ এডিনবার্গ থেকে সম্মাননা দেওয়া হয়। 1889 সালের 12 ডিসেম্বর রবার্ট ব্রাউনিংয়ের মৃত্যু হয় ভেনিস শহরে থাকাকালীন অবস্থায়।